আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। পূর্বে আমি আপনাদের দেখিয়েছি গ্রাউন্ড ফ্লোর, এলিভেশন, স্টার সেকশন কিভাবে ড্রয়িং করতে হয়। আর আজকের ভিডিওতে দেখবেন কিভাবে কলাম লেআউট ড্রয়িং করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কলাম লেআউট ড্রয়িং করার জন্য আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে সব কলাম আমরা কপি করে নিব। এভাবে মার্ক করে আমরা প্রথমে কাজ হবে কলামগুলো আমরা মার্ক করে নিয়ে আমাদের। তো আমি গ্রাউন্ড ফ্লোর থেকে সব কলামগুলো এভাবে মার্ক করে নিব। গ্রাউন্ড ফ্লোর থেকে সবগুলো কলাম মার্ক করার পরে তারপরে একটু চেক করে নেবেন কোনো কলাম মার্ক করতে মিস হয়ে গেল কি না। তো মিস হয়ে গেলে সেটা আবার মার্ক করে নেবেন এবং মার্ক করার পরে আমরা কি করব, এটা কপি কমান্ডের সাহায্যে আমরা এই মার্ক করা কলামগুলো আমরা কপি করে নিব। তো যে কোনো একটা বিন্দুকে ক্লিক করলে, যেহেতু আমরা কপি কমান্ড সিও ইন্টার প্রেস করে কপি কমান্ড ইউজ করে নিলাম, সিলেক্ট করে নিলাম, করার পর এখন যে কোনো একটা বিন্দুতে এটা ক্লিক করলে আমার মার্ক করা যে কলামগুলো ছিল সবগুলোই কিন্তু কপি হবে। তো এই পাশে আমরা যেখানে ড্রয়িং করব সেখানে আমরা একটা মাউসের ক্লিক করে এটা পেস্ট করলাম এবং কিবোর্ড থেকে ESC প্রেস করে এটা আমরা এখানে স্থায়ীভাবে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা প্রত্যেকটা যেহেতু লেআউট ড্রয়িং করব, আমরা প্রত্যেকটা এমন কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটা কলামকে আমরা স্পর্শ করব। তাহলে আমরা প্রথমে কি করব, কনস্ট্রাকশন লাইন এখান থেকে সিলেক্ট করে নিব। এরপরে আমরা এই কলামের মধ্যবর্তী স্থানে ক্লিক করে আমরা এই বরাবর একটা লাইন নিয়ে নিব। এই বরাবর একটি কিন্তু কনস্ট্রাকশন লাইন নিলাম। এরপরে আবার আমরা কিবোর্ড থেকে স্পেস প্রেস করার পরে কনস্ট্রাকশন লাইন অটোমেটিক আবার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই বরাবর একটা কনস্ট্রাকশন লাইন নিব এই কলামের মিড পয়েন্ট থেকে। তো এই কলামের মিড পয়েন্ট থেকে এইদিকে আর একটা আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। এখন কি হলো, আমাদের এদিক থেকে যে কলামগুলো আছে সবগুলো স্পর্শ করলো, এরপরে আমাদের এদিক থেকে যে কলামগুলো আছে সবগুলো কনস্ট্রাকশন লাইন দ্বারা স্পর্শ করলো। সেম একইভাবে আমরা এদিকেও নিব। তো আবার কিবোর্ড থেকে স্পেস প্রেস করলাম, তারপরে এইদিকে এই কলামের এই মিডল পয়েন্ট থেকে নিচের দিকে আমরা আর একটা মিড পয়েন্টে ক্লিক করে আমরা এখান থেকে আবার স্পেস প্রেস করলাম। তাহলে আবার দেখেন নিচ বরাবর যে এই কলাম বরাবর যে কলামগুলো ছিল সেগুলো কিন্তু স্পর্শ করছে। তো সেমভাবে এটাও আমরা মিড পয়েন্ট কিবোর্ড থেকে স্পেস প্রেস করলাম এবং মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট আবার স্পেস, আপনি স্পেস ছাড়া ইন্টার দিয়েও কাজ করতে পারবেন। তো এরপরে এই বরাবর যে কলামগুলো ছিল এই কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে কিন্তু সেই কলামগুলো কি করলো, স্পর্শ করলো। তো এরপরে আমরা কি করব, এই বরাবর শেষ নিচের ধাপে আসব, নিচের কলামে আসব, এখান থেকে আবার ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এই বরাবর আমরা আর একটা লাইন কনস্ট্রাকশন লাইন নিয়ে নিব। সেমভাবে কিন্তু এদিক থেকে কিন্তু আমাদের যে তিনটা কলাম ছিল স্পর্শ করলো কিন্তু কনস্ট্রাকশন লাইন দ্বারা। আবার সেম একইভাবে আমরা এই কলামের মিড বরাবর কিন্তু আর একটা কনস্ট্রাকশন নিয়ে নিব। তো এটাও কিন্তু সেম একইভাবে কিন্তু এই কলামগুলো কনস্ট্রাকশন লাইন দ্বারা স্পর্শ করলো। আবার একইভাবে আমরা এটাও টেনে নিব, এভাবে টেনে নিব। তারপরে বাকি থাকছে আমাদের এই লাইন বাকি থাকছে আর এই লাইন বাকি থাকছে। তাছাড়া কিন্তু আমাদের সবগুলো লাইন আমাদের কিন্তু এই দিক থেকেও আমাদের স্পর্শ করছে, এই দিক থেকে অর্থাৎ দৈর্ঘ্য থেকেও স্পর্শ করছে, প্রস্থ থেকেও স্পর্শ করছে। তো আমরা এই দুইটা বাকি আছে। তো জাস্ট আমাদের এই কলামে আমাদের আর একটা কনস্ট্রাকশন লাইন নিতে হবে। তো তো এটার মিড পয়েন্টে ক্লিক, এটার মিড পয়েন্টে ক্লিক। তো আপনি এখানে না প্রেস করে আপনি এই কলামের মিড পয়েন্টও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলাম, তো আবার সেম এই কলামের মিড পয়েন্টে ক্লিক আর এই কলামের মিড পয়েন্টে ক্লিক। তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার কলাম কিন্তু এদিক থেকেও কিন্তু সব কলামকে স্পর্শ করছে এবং উপর দিকেও কিন্তু সব কলামকে কনস্ট্রাকশন লাইন কিন্তু স্পর্শ করছে। তো দুদিকে কিন্তু আমার দেখেন এদিকেও কিন্তু কলামকে স্পর্শ করছে, এদিকেও কলাম স্পর্শ করছে। তার মানে কি আমরা এখানে একটা মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো এখানেও আমরা মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি, তো এখানেও কিন্তু আমরা মিড পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো এরপরে কি করব, এখন কলামের বাইরের কনস্ট্রাকশন লাইনগুলো আমরা ট্রিম করব। তো এর জন্য ইন্টার এখান থেকে এইভাবে একটা লাইন নিব, তারপরে এখান থেকে এইভাবে একটা লাইন নিব,
আবার এখান থেকে এইভাবে একটা লাইন নিব, এখান থেকে এইভাবে একটা লাইন নেব। এরপরে আমরা কি করব, টি আর ডাবল ইন্টার এভাবে ট্রিম করে দিব, ট্রিম করে দিব, এটা এভাবে ট্রিম করে দিব, এটা এভাবে ট্রিম করে দিব, এবং যে লাইনটা আমরা নিছিলাম সেই লাইনটা এভাবে মার্ক করে এগুলো আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দিব। তো এরপরে এখন আমরা কলামের সেন্টার থেকে সেন্টার, কলামের আউট থেকে আউট, যেখানে যে মাপ প্রয়োজন আছে সেখানে সেখানে সেই মাপটা আমরা, সেই ডাইমেনশনটা আমরা দেখাই দিব। তো এর জন্য আমরা কি করব, লাইনার ক্লিক করব। লাইনার ক্লিক করে আমরা এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টারে ক্লিক করব। তো এখানে যে মাপটা আছে আমরা এখান থেকে এখানে এটা আমরা এভাবে বসিয়ে দিব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে তারপরে যে কলামের সেন্টার আছে সেখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করব। তারপরে সে কলামের সেন্টারে আবার ক্লিক করব। তো এই পাশে আমাদের কিন্তু কলামের সেন্টার টু কলামের সেন্টারের ডাইমেনশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই পাশে কিন্তু আমরা কলাম থেকে কলামের সেন্টারে যে ডাইমেনশনটা আছে এটা পেয়ে গেলাম। এখন উপরে আমরা কি করব, এখানে আমরা কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টারের ডাইমেনশনটা দেখাবো, এবং এই কলামের আউট থেকে এই কলামের আউট পর্যন্ত আমরা ডাইমেনশন দেখাবো। এর জন্য আবার সেই লাইনার সিলেক্ট করব, এবং এখান থেকে এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার ক্লিক করলাম, টোটাল মাপ, আর এখান থেকে আমরা এখানে এটা প্রেস করে এটা বসিয়ে দিব, এবং এটা গেল আমাদের সেন্টার থেকে। তো এরপরে আমরা দেখাবো, একটু আমি এই লাইনগুলো মার্ক করে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই লাইনগুলো আমি একটু কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন, এখন বুঝতে পারছেন কোনটা লাইন আর কোনটা ডাইমেনশন। তো এখন আমি কি করব, সেন্টার টু সেন্টার গেল, এখন কলমের আউট ডাইমেনশন লাইনার নিলাম, এরপরে কলামের আউট থেকে এই কলামের আউটের যে মাপটা আছে এটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এরপরে এদিকে আমাদের মাপটা চলে গেল, কলামের সেন্টার থেকে সেন্টার, কলামের আউট থেকে আউট, এদিকের মাপ আমাদের শেষ। তো এখন আমরা এদিক থেকে নিব আমরা কলামের সেন্টার থেকে সেন্টার। তো লাইনার সিলেক্ট করে নিলাম, এরপরে এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টারে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে ডাইমেনশনটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে পরের কলামের সেন্টারে ক্লিক করব, তারপরের কলামের সেন্টারে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের কলামের সেন্টারে মাপটা পেয়ে গেলাম। এখন এই পাশে আমরা কি করব, কলামের এই প্রথম কলাম থেকে এই লাস্ট কলামের সেন্টারে মাপটা বের করব, এবং এই কলামের আউট থেকে এই কলামের আউট পর্যন্ত মাপটা বের করব। তো লাইনার প্রথমে আমরা সেন্টার থেকে সেন্টারে মাপটা দেখাই। তো এখানে সেন্টারে মাপটা আমরা দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা কি দেখাবো, কলামের আউট থেকে এই কলামের আউটে আমরা ক্লিক করলাম, তারপরে এই কলামের আউটে আমরা ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের কলামের সেন্টার থেকে সেন্টারে ডাইমেনশন পেয়ে গেলাম, এবং কলামের আউট থেকে কলামের আউট পর্যন্ত ডাইমেনশন পেয়ে গেলাম। তো এখন আমাদের একটা ডাইমেনশন বাকি আছে, এই কলামের সেন্টার থেকে আমাদের এই কলামের সেন্টার, এখান থেকে এই সেন্টারটা কত ডাইমেনশন আছে এটা আমাদের থেকে গেছে, অর্থাৎ এখান থেকে এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার আমাদের 3 ফিট 10 ইঞ্চি, আর এই কলাম থেকে এই কলাম আমাদের কত, 7 ফিট 7 ইঞ্চি। এরপরে কি করব, এরপরে লাইন সিলেক্ট করব, এল ইন্টার। এখন আমাদের স্টার অর্থাৎ সিঁড়িঘরের জায়গাটা মার্ক করে দিতে হবে। এখান থেকে ক্লিক করে এই কলামের এখানে ক্লিক করলাম। তো এরপরে এখান থেকে ক্লিক করে আমাদের এই 4টা কলাম মিলে আমাদের সিঁড়িঘর, এখান থেকে আমাদের সিঁড়ি উঠবে। তো এটা মার্ক করে কালার করে দিই, একটা কালার করে দিলাম। তো এরপরে কি করব, আমাদের কোন কলামটা কি নামে আছে সে কলামের নামকরণটা দিয়ে দিব। তো এটা আমাদের C1, এটাও C1 দিব। তো এখন আমরা কি করব, টেক্সট করব। তো টেক্সট করার জন্য আমাদের এখানে এই মাল্টিলাইন টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখানে এইভাবে এখান থেকে আমরা
এখানে লিখে দিব এটা আমাদের কি কলাম, C1 কলাম। তো এটা কালার দিয়ে দিব, এটা আমাদের C1। তো এটা আমরা একটু ছোট করে দিব, এখান থেকে আমরা দিব 12 ইঞ্চি করে দিই। তো এরপরে এটা কি করব, C1 যেখানে যেখানে আছে সেখানে আমরা এটা এভাবে মার্ক করে নিয়ে এখান থেকে কপি কমান্ড ইউজ করে এইভাবে সেখানে পেস্ট করে দিব। তো এরপরে আমাদের এই দুইটা আছে C2, তাহলে আবার এটা মার্ক করে এইভাবে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। জাস্ট এই C1 এর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা আমরা এইভাবে মার্ক করে এখানে 2 দিয়ে দিব এবং ওকে। তো এটাও সেম, ডাবল ক্লিক করে এটা মার্ক করে এখানে 2 দিয়ে দিব, ওকে। তো এরপরে আমাদের C2 যেগুলো আছে C2 আমরা সবগুলো এইভাবে কপি করে মার্ক করে কপি পেস্ট করে দিব। লাইনটা আমাদের বাঁকা করার জন্য এখান থেকে ফাংশন 8 প্রেস করতে হবে। তো এটাও C2, এটাও C2, এটাও C2, তারপরে এটাও C2, এটাও C2, এটাও C2। তো এইগুলো এই তিনটা আমার C3। তো এখানে C3 একটা আমি C2 একটা বসিয়ে এখান থেকে আমি এটা এডিট করে এইভাবে মার্ক করে 3 দিয়ে দিব, ওকে। তারপর এটা মার্ক করে কপি করে এই বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার কলামের নামকরণও কিন্তু করা হয়ে গেল। দেন আমি এখানে কি লিখব, এটা কপি করে এইভাবে এখানে পেস্ট করে দিলাম এবং এটার উপরে ডাবল ক্লিক করে এখানে আমি লিখব কলাম লেআউট, COLUMN কলাম, LAY লে, OUT আউট। এটা আমাদের একটু এভাবে বাড়ায় নিতে হবে। এরপর আমরা কি করব এখান থেকে, ওকে। তো এটা আমাদের ইচ্ছা মতো এইভাবে মার্ক করে নিয়ে এইভাবে মাউস ক্লিক করে চেপে ধরে এভাবে আমরা মুভ করতে পারবো। তো এভাবে সরিয়ে দিলাম। তো এরপরে কি করতে হবে, এরপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন লাইনটা এখানে কিন্তু এখন থেকে গেছে। তো এটা এভাবে সরাসরি মার্ক করে নেব, নিয়ে এখান থেকে ইরেজ করে দেব, তাহলে কিন্তু উঠে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কলাম লেআউট ড্রয়িং কমপ্লিট। আমি আশা করছি আপনারা এই ভিডিও থেকে কলাম লেআউট কিভাবে ড্রয়িং করতে হয় সেটা শিখতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফুটিং লেআউট ড্রয়িং করতে হয়। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।